তো হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমরা যাচ্ছি ছাদে ঘড়ি উড়ানোর জন্য। তো আমরা ঘড়িগুলো নিয়ে ছটা পর ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ঘড়িটি উড়বো। তো আজকে তো 25শে ডিসেম্বর, সবাই জানো। তো আজকে বাঙালির কী পূজা আপনারা সবাই কমেন্টে বলে যাবেন, যে জানেন বলবেন। তো আমি বলে দিচ্ছি, আজকে হচ্ছে বাঙালির তুলসী পূজা। তো এর মধ্যেই আমি ছাদে চলে এসেছি। ঘড়ি বাড়ার আগে দেখছিলাম যদি কেউ ঘড়ি বাড়ে, দেখে কেউ এখনও ঘড়ি পর্যন্ত বাড়েনি। এখন বাজে সকাল 10টা। তো আমি ঘড়িটি উড়ানো স্টার্ট করলাম, যদি কেউ বাড়ে তার সঙ্গে ম্যাচ খেলবো। তো আমি ঘড়িটি উড়াতে স্টার্ট হয়ে গেছি। ঘড়িটি প্রথমে উড়ছিলই নি, তো ঘড়িটা আমি উড়াচ্ছি। এত হাওয়া, আর কি আর বলবো, ঘড়ি পুরো ফেটে যায়। তাও তার মধ্যে ঘড়িটা যাই হোক করে উড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু উড়েনি। কারণ ঘড়িটির চেষ্টা খাচ্ছিল বারবার ধরে, এই কারণে আমি ঘড়িতে চেষ্টা দিলাম। চেষ্টা দেওয়ার পরে ঘড়িটি দেখি খুব সুন্দরভাবে উড়ে গেল। ঘড়িটি উড়ে যাওয়ার কারণে তারপরে আমি ঘড়িটি ভালোভাবে বাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত হাওয়া, সে কারণে ঘড়িটি বেশি জোর বাড়তে পারলাম না। বাড়তে না পারে তার মধ্যে বাড়তে বাড়তে পেছন দিকে সব ঘড়ি বাড়ে। তো একটা ঘড়ি আমার চোখে পড়েছিল। তো পেছনে আপনাদেরকে দেখাচ্ছি ঘড়িটি। তো ঘড়িটি উড়ছিলই নি, তা যাই হোক করে উড়ালাম। ঘড়িটি উড়ে যাওয়ার পরেই আমার চোখে ঘড়িটি পড়েছিল। তো ঘড়িটি উড়ে গেছে। তারপরে আমি পেছন থেকে যখন দেখলাম, দেখি ঘড়িটা অনেকটাই বেড়েছে। ঠিক ঘড়িটা ছিল আমার পেছনে, ঠিক ওই জায়গাটায়, ওই ঘাসের ওখানটা, ওই জায়গাটায় ঘড়িটা ছিল। আমি দেখতে পেয়ে গিয়ে ঘড়িটিকে তাড়াতাড়ি গুটাচ্ছিলাম। ওই জায়গায় ঠিক ঘড়িটা ছিল, তার মধ্যে ঘড়িটি গাছে আটকে পড়ে গেল। এত লাক খারাপ, আর কি বলবো। ঘড়িটি প্যাচ লাগানোর জন্য পেয়েছিলাম, কে গাছে আটকে গেল। তো ঘড়িটি না আমি ফটাফট সেই ঘড়িটিকে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু ঘড়িটি এই সময় গাছ থেকে আটকে আছে। টানতে টানতে ঘড়িটা ছিঁড়ে না যায়, এটাই ভয়। তো ঘড়িটি গাছ থেকে ছেড়ে গেছে। তো ঘড়িটি গুটাচ্ছে, হাওয়ার টান দেখছেন, যেন ঘড়িটি ফেটে যাবে এমন। তো ঘড়িটি তাড়াতাড়ি গুটিয়ে নিলাম। তো গুটানোর পর আপনাদেরকে দেখাচ্ছি যে পেছনে যে ঘড়িটি, তারপর তাড়াহুড়ো করে ঘড়িটি গুটালাম। ঘড়িটি গুটানোর পরে পেছন দিকে আপনাদেরকে দেখাচ্ছি ঘড়িটি গুটানো হয়ে গেছে। ঘড়িটি রাখি, রেখে আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন পেছন থেকে ওই নারকেল গাছের ওখানে ঘড়িটা, ওখানে ঠিক একটা লাল কালারের ঘড়ি উড়ছিল। উড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ঘড়িটি এই মাত্র সবে এই আপনাদেরকে ঘড়ি নামানোর সঙ্গে গাছে যখন আটকে ছিল তখন ঘড়িটি কেটে গেছে। ঘড়িটি ঠিক ওই সময় কেটে গেছে। কেটে যাওয়ার ফলে ঠিক ওই সাথে একটি বড় গাছ আছে, বড় গাছের পেছন দিক দিয়ে নদীর দিকে ঘড়িটি কেটে চলে গেছে। তো ওই জায়গাটাতে এই গাছের এই ফাঁক দিয়ে কেটে ওদিকে চলে গেছে ঘড়িটি হয়তো আর দেখতে পাবেন না, কিন্তু ঘড়িটি প্যাঁচ লাগানো আর হলো নি। ঘড়িটি অটোমেটিক কেটে গেছে তার। তো সেখানে হয়তো প্যাঁচ খেলা হচ্ছিলো, ঘড়িটি আর বাড়া হয়নি। তো এখন এরকমই মিনি বক্স দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো আমরা আবার নতুন ব্লগস নিয়ে আসছি। এখন টাটা, বাই বাই।